আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকে ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে উইল কখন এবং উইল বি কখন হবে। যদিও একটু ক্লাসটা আমরা সবাই জানি, কিন্তু আসলে উইলটা কখন হয় এবং উইল বি কখন আমরা জানি না। জানলেও আজকে আমি সুন্দর করে ক্লাসটি উপস্থাপন করে দিচ্ছি, সারা জীবনের জন্য মনে থাকবে। তো এখন আমরা আসলে উইল জানি, উইল হচ্ছে একটি মডেল অক্সিলারি, তাই না? ভবিষ্যতের কোনো কাজ যখন আমরা করব তখন অবশ্যই উইলটা এখানে আমাদের আনতে হয়। এখন আমরা আজকে দেখব যে আসলে উইল কখন উইল আমরা কোনো বাক্যে কখন উইল ব্যবহার করব। আমরা যারা স্পোকেন ইংলিশে কাজ করতে চাই বা শিখতে চাই তারা কখন উইল ব্যবহার করব, কোন ক্ষেত্রে উইল ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে উইল বি ব্যবহার করব, সেটা আজকে ইনশাল্লাহ আমরা জেনে যাব ক্লাস থেকে, ঠিক আছে? তাহলে উইল বলতে ভবিষ্যতে কোনো সাধারণ কাজ বোঝাবে। কী কাজ বোঝাবে? একদম কাজটা সাধারণ একটা কাজ। এই কাজটা কি একদম সাধারণ একটা কাজকে বোঝাবে। আপনি কোনো ভবিষ্যতে কোনো একটা সাধারণ কাজ, যেমন আমি স্কুলে যাব, আমি খাবো, ঠিক আছে, এই কাজটা। আর তখন এটা কি, এই সাধারণ কাজটাকে আপনি উইল দ্বারা প্রকাশ করবেন। যেমন আমি স্কুলে যাবো, আই উইল গো। অর্থাৎ এই যে মডেল অক্সিলিটার পরেই আপনি কী করবেন, যে কাজটা করতে চান সেই কাজটা আপনি আনবেন, ঠিক আছে? আমি যদি উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আপনার কাছে সহজ হবে। যেমন তাহলে আমাদের উইলের কাজটা কি? উইলের কাজটা হচ্ছে, যদি আমি দেখাই, উইল মানে হচ্ছে ভবিষ্যৎ, তাই না? ভবিষ্যতে আমি যখন কোনো কাজ করব, ভবিষ্যৎ, উইল মানে ভবিষ্যৎ। যখন কোনো ভবিষ্যতের কথা আসবে, আমি স্কুলে যাব, আমি বাজারে যাব, আমি কেনাকাটা করবো, এই অর্থে যখন আমি বুঝাবো তখন ওই উইলটাকে আমি ব্যবহার করবো। আর উইলের ভবিষ্যতের ইন্ডিকেটরগুলো হিসাবে কী ব্যবহার করে? বে, তাই না? করব, করবে, করবেন বা বেন, ঠিক না? যেমন আমি বলি, যদি প্রেজেন্টে বলি আমি করি, তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কি করি, তাই না? তাহলে ভবিষ্যতের ক্ষেত্রেও করব, করব বা করবেন। এই যে বেন শব্দটা, বেন, বেন, করব, এটা দ্বারা আপনি কি বুঝবো? ফিউচারকে ইন্ডিকেট করতেছে। কাকে ইন্ডিকেট করতেছে? ফিউচারকে। আর যখনই বেন এই কথাগুলো থাকবো তখন আমরা কোথায় চলে যাব? মডেল অক্সিলারি হিসাবে বা এই উইলকে ব্যবহার করব। আমরা ব্যবহার করবো কাকে? উইলকে, ঠিক আছে? আমি যদি কয়েকটা উদাহরণ দেখাই তাহলে এটা আপনার কাছে খুব সহজ হবে। চলুন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। আমি যদি লিখি, আমি আমি ইংরেজি শিখব, আমি ইংরেজি শিখব। তাহলে আমি ইংরেজি শিখব, এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন, এটা আমি একটা বাক্য লিখেছি। একটা জিনিস মাথায় থাকতে হবে, ইংরেজি বাংলা সেন্টেন্সের, বাংলা বাক্যের শেষে থাকে আমাদের ক্রিয়া। কোথা থাকে? শেষে থাকে ক্রিয়া। আর ইংরেজি থাকে মাঝে, সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে থাকে ভার্ব। আর বাংলাতে, বাংলা সেন্টেন্সের ক্রিয়া থাকে শেষে। আপনি এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে কি আছে? কথাটা আছে। তোর কথাটা দ্বারা আমি কি বুঝব? আমি ইংরেজি শিখবো। ভবিষ্যতে একটা সাধারণ কাজ, আমি ইংরেজি শিখবো। ভবিষ্যতে আমি ইংরেজি শিখবো। আচ্ছা, যদি ভবিষ্যতে ইংরেজি শিখবো বোঝায়, তাহলে আমরা এটাকে আগে ভাগ করে, তাহলে কি ব্যবহার করব? আমরা উইল ব্যবহার করব। কি ব্যবহার করব? ভবিষ্যৎ ইন্ডিকেটর হিসাবে উইলকে আমরা ব্যবহার করব, তাই না? তাহলে আমি যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে কিভাবে দাঁড়ায়? তাহলে আমি যদি এই বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি, মজার বিষয় হচ্ছে আমি আজকে ট্রান্সলেটও শিখাবো এবং উইল বি কীভাবে ব্যবহার হয় সেটাও শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমাকে ট্রান্সলেট করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, 1 2 3 দিয়ে আপনি ট্রান্সলেট করবেন, অর্থাৎ 123 বা, তাহলে 123 1 2 3 মাধ্যমে। 1 2 3 মানে কি? আপনি যে কোনো যত বড় সেন্টেন্সেরই আপনি ট্রান্সলেট করতে চান তাহলে 1 2 3 দ্বারা করতে হবে। 1 হচ্ছে সাবজেক্ট, 2 হচ্ছে ভার্ব, 3 হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন, ঠিক আছে? যেটা যেটা হবে সেটা আমরা একটা বাক্য বসতে পারে। তো তাহলে আমরা দেখব যে এই বাক্যটাকে আমরা কীভাবে সহজেই, যেহেতু আছে, শিখবো, ক্রিয়ার সাথে লেখা আছে, তাহলে এর জন্য আনবো উইল,
আর এখানে যে ক্রিয়াটা আছে লার্ন, সেটাকে আমরা কিভাবে সাজাবো। বাংলা বাক্য থেকে ইংরেজি সাজাইতে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, প্রথমে আপনি সাবজেক্টকে আইডেন্টি করে ফেলবেন। সাবজেক্টকে আইডেন্টি করার পরে আপনি ভার্বকে আইডেন্টি করবেন। তারপরে যেটা থাকবে এটাই, এটা ভার্ব হইতে পারে, সরি এটা অবজেক্ট হইতে পারে, এক্সটেনশন হইতে পারে, কমপ্লিমেন্ট হইতে পারে। এটা পরে আমরা আগে সাবজেক্টকে আইডেন্টি করব, আর হচ্ছে ভার্বকে আইডেন্টি করব, তারপর নাম্বারিং করে ফেলবো। এটা 1, ভার্ব হবে 2, আর এটা হচ্ছে 3 নাম্বার, এটা যেটাই হোক। ঠিক আছে, চলেন আমরা তাহলে এই পদ্ধতিতে করি। এটা প্রথমে আমি কি আনবো? প্রথমে আনবো আমি সাবজেক্ট। তো সাবজেক্ট কি হচ্ছে? সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে বোর জন্য কি আসবে? ভবিষ্যতের সাধারণ আমি শিখবো, এদিক দিয়ে হলো সাধারণ কাজ, আবার ভবিষ্যতের ইন্ডিকেটর হিসেবে উইল। তাহলে আমি গেল কি, ভবিষ্যতের ইন্ডিকেটর ব হিসাবে উইল আসলে। এখন শিখবো, শিখে ইংরেজিটা কি? লার্ন। যে কাজটা করতে চাচ্ছি, ভার্বে যে কাজটা করতেছে লার্ন, আই উইল লার্ন। কি শিখবো? ইংরেজি। ENGLISS। তাহলে আমরা সহজে কিভাবে এটা শিখলে, আমি ইংরেজি শিখবো, আই উইল লার্ন ইংলিশ। ঠিক আছে, আমি যদি আরেকটা সেন্টেন্স দেখি তাহলে আপনার কাছে সহজ হবে। আমি এখানে আরেকটি বাক্য নিয়েছি, আমি কোরআন শিখব। ভবিষ্যতের সাধারণ কাজ, তাই না? আমরা শিখছিলাম যে উইল কখন ব্যবহার করতে হয়। উইল ব্যবহার করব যখন ভবিষ্যতে কোনো সাধারণ কাজ ব্যবহার করব, তখন আমরা উইল ব্যবহার করব। ঠিক আছে, ঠিক একই তদ্রূপ আমরা এখন যদি এই বাক্যটা 1 2 3 দিয়ে ট্রান্সলেট করি, তাহলে এটা কী দেখব? আমরা যদি দেখি যে শিখব, ঠিক আছে, আমরা যদি এটাকে ট্রান্সলেট করি, এখানে বউ আছে, ঠিক আছে, তাহলে সাবজেক্ট হিসাবে আমি প্রথমে কী করব? সাবজেক্টকে আইডেন্টি করব, ভার্বকে আইডেন্টি করব, তারপরে এটা যা আছে এটাকে আইডেন্টি করবো। এটা অবজেক্ট হইতে পারে, কমপ্লিমেন্ট হইতে পারে, এক্সটেনশন হইতে পারে। ঠিক আছে, এটা শিখবো আমরা পরে। এটাকে আমরা মার্ক করবো 3। ঠিক আছে, তাহলে এখন আমি যদি এটাকে ট্রান্সলেট করি কি হবে? তো এই অনুযায়ী, এটা অনুযায়ী যদি করেন, প্রথমে 1 সাবজেক্ট, সরি আই, তারপরে শিখবো, বোধে ভবিষ্যতে উইল একটা মডেল অক্সিলারি, আর সবসময় মডেল অক্সিলারি পর ভার্বের বেস ফর্ম বসে। এই যে ভার্বের লার্ন ফর্মের বেস ফর্ম এটা বসছে। আচ্ছা, তাহলে আই উইল শিখবো, শিখে ইংরেজি কি? লার্ন, LEARN, লার্ন। আই উইল লার্ন, তাহলে কী শিখবো? দ্য হোলি কোরআন, হোলি কোরআন, দ্য হোলি কোরআন। আমি কোরআন শিখবো, তাহলে এটা কী হবে? আই উইল লার্ন দ্য হোলি কোরআন, আমি কোরআন শিখবো। তাহলে আমি মনে হয় উইলের ব্যবহারটা আপনাকে দেখাইতে পারছি নাকি? আশা করি যে আপনাদের বুঝতে সমস্যা নেই। যদি বোঝার সমস্যা, তাহলে ভিডিওটি আবার পেছনে দেখে টেনে দেখবেন। এবার আমি দেখাবো কিভাবে আপনি উইল বির ব্যবহার করবেন, কখন উইল বি ব্যবহার করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে আমি উইলের ব্যবহারটা দেখালাম, এখন আমি দেখাবো উইল বির ব্যবহারটা। তো উইল বির ব্যবহারটা কী জন্য ব্যবহার করবো? সেটা হচ্ছে যে যখন নিজের ভবিষ্যৎ বর্ণনা করবেন, ঠিক আছে, আপনি ভবিষ্যৎ কী হতে চান, আপনার ভবিষ্যৎ প্ল্যান কি, আপনার ভবিষ্যৎ এই যে স্বপ্ন কি, এই স্বপ্নগুলো যখন আপনি রূপ দিতে চাবেন ভবিষ্যতে, তখনই আপনি উইল বি ব্যবহার করবেন। আপনি ভবিষ্যতে কোথায় থাকতে চান, যখন এই ভবিষ্যতের এই যে স্বপ্নটা আপনার যখন কাজ করবে, তখন আপনি যে রূপ দিতে চাবেন, তখন এটা ভবিষ্যৎ হয়ে উইল বি ব্যবহার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ নিজের ভবিষ্যৎটা আমরা বলি না যে আমি ভবিষ্যতে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। শিক্ষক যখন ক্লাসে জিজ্ঞেস করে তুমি কী হতে চাও, তুমি নিজেকে কোথায় দেখতে চাও, নিজের অবস্থানটা কোথায় রাখতে চাও, যখন আমরা এগুলো বলি, তখনই আপনি এই উইল বি এর ব্যবহারটা করবেন। আর শুধু সাধারণ যখন কোনো ঘটনা ব্যাখ্যা করতে চাইবেন, তখন শুধু এই আমরা এই উইলের ব্যবহারটা দেখব। ঠিক আছে, আচ্ছা, আমি যদি এই ক্লাসটি দেখাই, তাহলে নিজের ভবিষ্যৎ যখন আপনি বর্ণনা করবেন, নিজের ভবিষ্যৎ অবস্থানটা কী হবে সেটা যখন ব্যাখ্যা করতে চাইবেন, তখনই আপনি উইল বি ব্যবহার করবেন। চলেন আমরা উদাহরণের মাধ্যমে, কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করি। তাহলে আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও সহজ করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি এখানে একটা উদাহরণ লিখেছি, আমি একজন ডাক্তার হব। আচ্ছা, আমি বলছিলাম যে ভবিষ্যতের যখন কিছু আপনি প্ল্যানটা কাউকে বলছেন, এই প্ল্যানটা যখন বলছেন ভবিষ্যতে কখন, তখন আপনি উইল বি ব্যবহারটা করবেন। ঠিক আছে, ভবিষ্যতের প্ল্যান, যেটা এখানে আমি একজন ডাক্তার হব, ভবিষ্যতে আমি একজন ডাক্তার, একটা পরিকল্পনা আছে। নিজের বর্ণনা, কোনো নিজেকে একটা অবস্থান নিতে চাচ্ছেন, কোথাও বর্ণনা করতে চাচ্ছেন, ভবিষ্যতে কী হতে চান, নিজের ভবিষ্যৎ বর্ণনা করতেছেন, সেই ক্ষেত্রে আপনি উইল
বিটা ব্যবহার করবেন। চলেন আমরা যদি এই নিয়ম এটা ট্রান্সলেট করি, আমি বলছিলাম এই ক্লাসটা এক ধারে উইল বি এর কাজ করবে, আরেক ধারে কী করবে আপনার ট্রান্সলেটে কাজ করবে। দেখি আমরা কীভাবে এটা ট্রান্সলেট করবো। তো প্রথমে আমি আগের মতোই প্রথমে আমি সাবজেক্টকে আইডেন্টি করে নেব। সাবজেক্ট হচ্ছে আমি ভার্বকে আইডেন্টি করে নেব, ভার্ব সাবজেক্ট, আর এটা কি অংশ এটা আমি দেখব পরে। ভার্ব অবজেক্ট, এটা কি অবজেক্ট এক্সটেনশন কমপ্লিমেন্ট যেটা, এটা আমরা দেখব পরে। চলুন আমরা আগে এটা দেখি। এটাকে সাজিয়ে নিই, নাম্বারিং করে নিই 1 2 3। আমি আগে সাবজেক্টকে আইডেন্টিফাই করবো আর করবো ভার্বকে, তারপরে আমার অবজেক্ট না এটা এক্সটেনশন না কমপ্লিমেন্ট এটা সেটা আমরা দেখব পরে। তাহলে আমি যদি এটা করতে চাই ট্রান্সলেটটা, প্রথমে সাবজেক্ট আসবে এই অনুযায়ী 1 অনুযায়ী সাবজেক্ট, তো সাবজেক্ট হচ্ছে কে, সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট হচ্ছে আই। তাহলে হব অর্থে আমি যেহেতু ভবিষ্যতে কিছু হব, এই পরিকল্পনাটা আছে ভবিষ্যতে কিছু হব, তাহলে উইল বি আসবে, তাই না? উইল বি আসলো, উইল বি। তাহলে আমি কি হব, একজন ডাক্তার, তাহলে উইল বির কাজটা শেষ, আমার হওয়ার অর্থে যে কাজটা ছিল, হব অর্থে যেটা উইলের কাজ আছে, এখন একজন এ ডাক্তার, এ ডক্টর। তাহলে কি হব, একজন ডক্টর, DOCTO, আর একজন ডক্টর। আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে আরেকটা উদাহরণের মাধ্যমে আপনি বুঝতে সহজ হবে। ভবিষ্যতে আপনি কোনো একটা কাজে থাকবেন, কোনো একটা অবস্থানে থাকবেন, সেই থেকে আপনি তখন উইল বি আমরা ব্যবহার করবো। যখন এখানে আমি বলেছি আমি আমার ভবিষ্যৎ, কেউ আপনার জিজ্ঞেস করলো ভাই আপনি ভবিষ্যতে কোথায় থাকবেন বা কোথায় আপনাকে আপনি পাবো, বলতেছে যে আমার একটা ব্যক্তিগত অফিস থাকবে, সেই অফিসে আপনি আমাকে পাবেন। অর্থাৎ নিজের একটা অবস্থান, নিজের একটা অফিস হবে, সেই অফিসটা, অর্থাৎ অবস্থান যখন নিজের বর্ণনা করেন, ভবিষ্যতে আপনি কিছু একটা করতে চাচ্ছেন, ভবিষ্যতে এটা আপনার অবস্থান হবে, তখন আপনি উইল বি ব্যবহার করবেন। যদি আমরা এটা ঠিক আগের নিয়মে ট্রান্সলেট করি, তাহলে আপনি এটা কি দেখবেন, এটাকে যদি আমি সাবজেক্ট ধরি, এটাকে ধরবো ভার্ব, আর এটাকে এক্সটেনশন অবজেক্ট বা কমপ্লিমেন্ট যেটাই ধরি সেটা পরে, এটাকে ধরবো নাম্বার 1, এটাকে ধরবো নাম্বার 2, এটাকে নাম্বার 3। এখন আমি এটা আমার এই নিয়ম অনুযায়ী আমি ট্রান্সলেট করব 123 দ্বারা। 123-এর হচ্ছে প্রথমে 1 হচ্ছে সাবজেক্ট, আমি সাবজেক্টকে নিয়ে আসলাম সাবজেক্ট, তারপরে আনলাম কি আনবো, ভার্ব। এখানে যেহেতু ভবিষ্যতে আমি হব অর্থে প্রকাশ, তাহলে এখানে আমার উইল বি আসবে। সাবজেক্ট হচ্ছে আই, হবে অর্থে উইল বি, ঠিক আছে, উইল বি। আর কি হব, কোথায় থাকবো, ইন মাই, হ্যাঁ এখন কাজটা আমার ইন মাই অফিস, অফিস। আশা করি যে আমি আপনাকে উইল বি এবং উইলের ব্যবহারটা দেখাতে পেরেছি। যদিও ক্লাসটি আসলে অনেক বড় হয়ে গেছে, আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে অনেক সময় বুঝাইতে গেলে আমাদের তো সবাই একেবারে অ্যাডভান্স লার্নার না, ঠিক আছে, সবাই তো একেবারে সহজেই বোঝা যায় না। তো অনেক সময় অনেকে বুঝাইতে গিয়ে, সহজ জিনিসটাই বুঝাইতে গিয়ে অনেক কিছু অনেকভাবে ট্রান্সলেট করে ভেঙে ভেঙে বুঝাইতে হয়। তো আশা করি যে আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি নিয়ে কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর তাহলে আজকে আমাদের কি ক্লাস ছিল, আজকে ক্লাস ছিল কখন, উইল কখন এবং উইল বি কখন হয়। তাহলে আবার একটু ব্যাখ্যা করে দিচ্ছি। উইল হচ্ছে সাধারণ, ভবিষ্যতে কোনো সাধারণ কাজ করব, আমি ভবিষ্যতে স্কুলে যাব, আমি ভবিষ্যতে খাবো, ঠিক আছে, এই সাধারণ কাজ আমি কাজ করব ভবিষ্যতে, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করব। তবে মনে রাখবেন উইল একটি মডেল অক্সিলারি, এই মডেল অক্সিলারি পরে সবসময় ভার্বের বেস ফর্মটাই বসে। আমরা তাই করেছিলাম, ভবিষ্যতে ইন্ডিকেট করতে উইল ব্যবহার করব, ববে বেন করব করবেন, এগুলাই আমরা বলছিলাম যে কিছু উদাহরণ দেখিয়েছি, ট্রান্সলেট শিখিয়েছি কীভাবে ট্রান্সলেট করতে হয়। আশা করি যে আপনারা ক্লাসটি থেকে উপকৃত হবেন। ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।